নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে কিভাবে কাচ্চি বিরিয়ানি করা যায়। আজকে আমি 2 কেজি খাসির মাংস এবং 1 কেজি বাসমতি চাল দিয়ে কাচ্চি বিরিয়ানিটা করব। আপনারা সবাই সাথে থাকুন। আমি আমার মামা শ্বশুর বাড়ি গিয়ে এটা করেছি। আমি প্রথমে মশলা করার জন্য মশলা নিয়ে নেব। বড় কালো এলাচ, জয়িত্রী, স্টার মশলা ও সাদা এলাচ 15টি। এবার দিয়ে দিলাম আমি শাহি জিরা। এবারে আমি দিয়ে দিব গোটা দারুচিনি 3 টুকরো। এবার আমি একটা জয়ফল নিয়ে নিলাম, এটা পরে দিব। এদিকে আমার মামি শাশুড়ি মাংসটা ধুয়ে নিচ্ছে ভালোভাবে। ননদ আমার রসুন ছালছে, আর আমি বসে বসে দেখছি আর হাসছি। আমার ননদের জামাই আপনাদের সবাইকে হাই করে দিল। আমার মামি শাশুড়ি খুব ভালোভাবে মাংসটা ধুয়ে নিচ্ছে। আমি এদিকে চালটা ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। মাংসটা এবার ভিনেগার দিয়ে ধুয়ে নেবে। ভিনেগারটা ঢেলে দিচ্ছি আমার বেয়াই মশাই। এবার ভালোভাবে মামি মাংসটা ধুয়ে নিচ্ছে। খুব মজা হয়েছিল সেদিন, সবাই মিলে কাজ করতেছিলাম। এবার আমি আরেকটি মশলা করে নিব। এখানে নিয়ে নিয়েছি কাজু বাদাম ও পোস্তদানা। এটা আমি ভিজিয়ে রেখে দিব, মামি এটা বেটে দিবে। আমি একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে দিচ্ছি। এদিকে মামি সেই মশলাটাকে ভেজে গুঁড়ো করতে বসে গেছে। আপনারা যে পাটাটা দেখছেন, এটা নাকি 300 বছরের পুরনো পাটা। সেই 300 বছরের পুরনো পাটায় মামি বাটছে। আমার মশলার ভিতরে গোলমরিচ ও লবঙ্গ দিতে মনে ছিল না, সেটা আবার ভালোভাবে বেটে মশলার সাথে মিশিয়ে নেব। এবার সব বাটাবাটির কাজগুলো মামি করেছে। এদিকে আমার বড়মশাই আদা ছুলতেছে। আদা ছুলে মামি বেটে দিবে আদা, কাঁচামরিচ ও রসুনগুলোকে। এবার আবার সে পেঁয়াজগুলোকে কুচিয়ে নিচ্ছে। এদিকে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিলাম ঘি। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেলের ভিতরে পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে ব্রাউন কালার হয়ে গেলে অর্ধেকটাকে উঠিয়ে নিব। এবার দিয়ে দেব দারুচিনি, এলাচ। এর ভিতরে মাংসটা দিয়ে কষাতে থাকবো। এবার দিব আদা, রসুন ও কাঁচামরিচ বাটাটা দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাঝখানে কয়েক টুকরা আলু ভেজে নেব। বিরিয়ানিতে আলু না হলে ভালো হয় না। আলুটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি ভালোভাবে মাংসটা কষাচ্ছি। মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়ে পরে জল দিয়ে দিব। এখানে আমার ননদের জামাই দেখছে, সবাই মিলে মজা করতেছে। এই হলো আমার বেয়াই। সবাই একসাথে রান্না করে খাওয়ার মজাই আলাদা। আমি ভালোভাবে মাংস কষাচ্ছি। এটা ছিল আমার ননদের সাধের দিন রাত্রিবেলা। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে নিয়েছি। জলটা দিয়ে একটু ফুটিয়ে নিব। জলটা টেনে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম টক দই ও ওই কাজু বাদাম ও পোস্ত দানা বাটাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি দিয়ে দেব সেই বিরিয়ানি মশলাটা যে করে রেখেছি, তার থেকে অর্ধেকটা মশলা দিয়ে দিয়েছি। এবার আমি মাংসটা উঠিয়ে নিয়েছি। এবার একটা হাঁড়ি বসিয়ে জল দিয়ে দিলাম এলাচ, দারুচিনি ও শাহি জিরাটা। এবার জলটা ঢাকা দিয়ে নিলাম। আর এদিকে মাংসটা উঠিয়ে মাংস আর ঝোলটাকে আলাদা করে নিব। এখন ঝোলটাকে আমি একটু ছেঁকে নিব ভালোভাবে, যাতে নিচে গ্রেভিটা ভালো আসে। তাই আমি ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আমার ঝোলটা ছাঁকা হয়ে গেছে। এখন জলটা ফুটে উঠেছে, আমি
দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালটা। আমি এদিকে ঝোলের সাথে সেই অর্ধেক যে মশলা ছিল অর্ধেক মশলাটা দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ঝোলটা মিশিয়ে নিচ্ছি। আমার ভাতটাও এদিকে হয়ে এসেছে, আমি ভাতটাকে নামিয়ে নিব। আমি ভাতটা নামিয়ে নিয়ে এখন আমি লেয়ারটা তৈরি করে নেব। আমি ভাতটা দুইভাবে উঠিয়েছি, একটা 60% আর একটা 80%। আমি এবার প্রথমে মাংসটাকে দিয়ে ভালোভাবে তার উপরে দিয়ে দিলাম 60% হওয়া চালটা, তার উপরে দিয়ে দিলাম আলু আর পেঁয়াজ ভাজাটা, আর দিয়ে দিলাম মশলার অর্ধেকটা, ওই যে মশলা মিশানো ঝোলটা তার থেকে অর্ধেক দিয়ে দিলাম। এবার আমি 80% হওয়া ভাতটা দিয়ে দিব উপরে। এবার উপরে পেঁয়াজের বেরেস্তা এবং আলু বোখরা দিয়ে দিচ্ছি। আলু বোখরা দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব অর্ধেক যে করে রেখেছিলাম ঝোলটা, সেই ঝোলটাকে ভালোভাবে দিয়ে দিয়েছি। এবার আমি আটা দিয়ে ভালোভাবে ছিল করে দিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি উপরে, চুলা থেকে উঠিয়ে কয়লা দিয়ে দিয়েছি। আমি আজকে তো মাটির চুলায় রান্না করতেছি, অনেক মজা হবে মাটির চুলায় রান্না। আমার হয়ে গেছে 30 মিনিট ভাপে দিয়েছিলাম, আমার ভাপ থেকে উঠিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর হয়েছে, আপনারা তো গন্ধটা পাচ্ছেন না, গন্ধটা বেরিয়েছিল অনেক সুন্দর। এবার আমরা এর সাথে ঘি মিশিয়ে নিব। ঘিটা মিশিয়ে, এটা আমার বরমশাই ঘিটা মিশিয়ে নিচ্ছে। এবার ঘি মিশানো হয়ে গেলে ঢাকাটা দিয়ে একটু পাতিলটাকে ঝেঁকে নিল, হয়ে গেল আমার কাচ্চি বিরিয়ানি। আপনাদের যদি ভালো লাগে আপনারা একটু রান্না করে খেয়ে দেখতে পারেন। সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে।